হুম দেখো রাতপট আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরোল সেকশনে স্টাইল যে রিং ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। এখন চলো আমরা স্টাইল রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে স্টাইল রিং ইভেন্টটি কমপ্লিট করে ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম পারচেস করতে আমাদের কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে স্টাইল রিং ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল কিবোর্ড একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেকশনে দিতে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবা। আর গ্যাস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা একদমই কম। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু স্টাইল যে রিং ইভেন্টটা আছে এটা কিন্তু কমপ্লিট করার জন্য লাকরোল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেমেট রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্টাইল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের স্টাইল বান্ডেলটার হেয়ার স্টাইল প্যান্ট আর জুতাটা সুন্দর না হলে এটার যে আমাদের ড্রেসটা রয়েছে ইট মিন্স জামাটা আছে এটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে। আর এটি ছাড়া রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের গ্রুপে স্টাইল যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু তারা রাখছে। আমাদের রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের স্টাইল কোলাবরেশন স্পেশাল কিন্তু এটি জ্যাকেট রাখা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টের লাস্ট আইটেমেট হিসেবে তারা কিন্তু আমাদের স্টাইল কোলাবরেশন স্পেশাল একটি হেডও রাখছে। আর হ্যাঁ, তোমরা যদি এক্সচেঞ্জ রিওয়ার্ডের দিকে যাও তাহলে দেখতে পাবো যে স্টাইল কোলাবরেশন স্পেশাল এক্সট্রা ভাবে কিন্তু আমাদের আফতার ব্যানার এবং একটি সাববোর্ড স্ক্রিন কিন্তু এখানে তারা রাখছে। দেখো স্পিনের মাধ্যমে যদি তোমাদের পছন্দের আইটেমটি তোমরা নাই বা প্রত্যেক স্পিনে কিন্তু তোমাদের টোকেন দিবে, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু ইজিলি তোমাদের পছন্দের আইটেমটি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। ওকে, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই কিছু দিক আর না দিক, বেশি করে টোকেন দিক ভাই, তাতে আমি খুশি। গ্যারিনা একটু বেশি করে দিও। ফার্স্ট স্পিনে আমরা ভাই সাব 37টা টোকেন পাইছি। 37 না 36টা, একটা তো আগের থেকে ছিল। ভাই এইটাই তো চাইছিলাম, প্রত্যেক স্পিনে 30-40টা করে টোকেন দিবা তাহলে তো হয়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু সেকেন্ড স্পিন রানিং করে ফেলছি। গেইনা ভালো করে টোকেন দিও। ও বাবা, বেশি প্রশংসা হয়ে গেছে না? মাত্র 12টা টোকেন দিচ্ছে, কি আর কইতাম গেইনারে। যাই হোক, তাদের আসল রূপ দেখাই দিচ্ছে। আমরা কিন্তু থার্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক এবার কি করে। যে কোনো একটা আইটেম কি দিবে ভাই, একটা চুলটা দে, নাহলে আমাদের জামাটা দে। কিছুই দেয় না, 22টা টোকেন দিচ্ছে না। এবার কিন্তু খারাপ না, অনেক টোকেন দিচ্ছে। আমাদের কিন্তু অলরেডি 70টার উপরে কিন্তু টোকেন হয়ে গেছে। দেখা যাক যে এইবার আমরা যে কোনো একটা লেজেন্ডারি আইটেম রেট পেয়ে যাই কিনা। কেনার দেও রে ভাই, যে কোনো একটা আইটেম রেট, সেটা আমাদের জামা হলেও হবে আবার চুল হলেও হবে। কংগ্রেচুলেশন। ও ভাই, এটা কি? আরে এটা কোনো কথা? আমাদের ইভেন্টের মেন আইটেম রেট, আমাদের ইভেন্টের মেন লেজেন্ডারি বান্ডেল নাকি তারা দিয়ে দিচ্ছে। হ্যাঁ রে, ভুলে দিয়ে দিচ্ছে ভাই। যাক, ভুলে দিছে, আমি বেঁচে গেছি। আমাদের কিন্তু আর বেশি ডায়মন্ড লাগে না, ইভেন্টটা কিন্তু এবার কমপ্লিট করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু আরেকটা স্পিন রানিং করে দিব, দেখা যাচ্ছে গেই না কিছু একটা দিও, চুল হলেও হবে বা জামাটা, যে কোনো একটা কিছু। ও ব্রো, এবার কিন্তু আমাদের চুলটা দিচ্ছে, চুলের উপর পড়ছে, দেখছো? আমাদের কিন্তু চুলটাও দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু আমাদের টোকেনটা বেঁচে গেল। যাক, এভাবে দিয়ে দিলে তো হয়ে যায়। আমাদের কিন্তু আর বেশি আইটেম নেই, আফতার ব্যানার সাপোর্ট, আর এখানে কিন্তু আমাদের জ্যাকেট আর ফিমেল বান্ডেলটা আছে। আশা করি যা ডায়মন্ড আছে এর মধ্যে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আরেকটা স্পিন রানিং করে দিয়েছি। এই না, আবার মনে হয় চুল দিল না। চুল দিয়েছে, ভালো হয়েছে। আমরা কিন্তু চুলের বদলে 25টা টোকেন পাইছি, এটা যথেষ্ট। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যেসব আইটেম রেটগুলো ফোকাসে নাই সেগুলো আমরা এক্সচেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবো যে আমাদের কত ডায়মন্ড লাগবে, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের সাপোর্টটা এক্সচেঞ্জ করে নিয়েছি, দেখতে পারতেছো। এছাড়া আমাদের যে আফতার ব্যানার রয়েছে এই দুইটা আইটেমটা কিন্তু আমরা পারচেস করে নিলাম, যেহেতু স্পিনের মাধ্যমে এই দুটি আইটেমটা পাওয়ার কোনো রকম চান্স নাই, যার কারণে কিন্তু আমরা টোকেন দিয়ে আগের থেকে পারচেস করে রাখলাম, যেন আমরা আর কত ডায়মন্ড কিংবা আর কত টোকেন লাগবে তার একটা সঠিক ধারণা পাই। আচ্ছা ঠিক আছে, আমাদের জাস্ট আর দুইটা আইটেম রেট লাগে, একটি হচ্ছে ফিমেল মডেল আর একটা কিন্তু হচ্ছে জ্যাকেট। আমরা কিন্তু আবার স্পিনটা স্টার্ট করে দিচ্ছি, কারণ মাত্র 95টা টোকেন হয়েছে। এখন আমাদের মোটামুটি কিন্তু কত, ওই তো প্রায় 60 থেকে 65টা টোকেন লাগে। কি করলো আমাদের মেল বান্ডেল নাকি আবার দিচ্ছে। ব্রো, ওটার বদলে কত টোকেন পাইছি? কত কত ব্রো দেখাও। 100 টোকেন পাইছি। ও মা, 95 থেকে 100 হইল কেন? 100 টোকেন পেলাম না, আল্লাহ জানে কি হলো। যাক, একটা স্পিন রানিং করি, দেখা যাক কি করবো, ওটা তো বুঝলাম না। বান্ডেল পাইলাম, 100 টোকেন দেখাইলো,
অ্যাড হলো মাত্র 30 না 40 টোকেন। কি ভাই সি ডিজের কারণে অ্যাড হয়েছিল না, এখন অ্যাড হইল। নাহলে আমার ডায়মন্ডটা ওয়েস্ট করা লাগতো, এই 200 ডায়মন্ডটা কি আর কইতাম। যাই হোক 100 টোকেন দিয়ে কিন্তু আমরা ফিমেল বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করে নিচ্ছি। কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু ফিমেল বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। আরেকটি আইটেম সেটা হচ্ছে আমাদের জ্যাকেট, সেটাও কিন্তু আমরা এখন এক্সচেঞ্জ করে নেব। আমাদের জ্যাকেটটা এক্সচেঞ্জ করতে কিন্তু প্রয়োজন হবে মাত্র 60টা টোকেন। তো আমরা কিন্তু জ্যাকেটটা কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম। কংগ্রেচুলেশনের মাধ্যমে জ্যাকেটটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা করবো ভাই, আমি তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের ইভেন্টের মেন আইটেমটা এই মিল বান্ডেল হলেও আমার কাছে মনে হয়েছে জ্যাকেটটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, যার কারণে আমি তোমাদের একটা কম্বিনেশন করে দেখাই, ঠিক আছে। আমরা কিন্তু ভল্টে চলে আসবো। এরপরে আমাদের জামাটা তো পরানোই আছে, মানে জ্যাকেটটা তো পরানোই আছে। প্যান্টটা আমরা ওয়েট, এটা হয়তো ভালো লাগছে না, হোয়াইট অ্যাঞ্জেলিকটা পরাবো, ঠিক আছে। হোয়াইট অ্যাঞ্জেলিক মনে কই ভাই, তুই কই রে ভাই? ও আল্লাহ, কতি তুমি ভাই? কই রে ভাই, কই কই কই? কোথাও তো খুঁজে পাই না। এটা কি? হায় হায়, এই যে আমাদের কিন্তু হোয়াইট অ্যাঞ্জেলিকটা আমরা পরাই দিচ্ছি। এইবার আমাদের জুতাটা দাঁড়াও, জুতাটা একটা না, একটা ভালো লাগছে না। আমাদের চটি টাইপের একটি জুতা পরাইতে হবে, মানে স্যান্ডেল যেটাকে বলে আর কি। এই টাইপের একটি জুতা পরাইতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। ওয়েট, এটা তো ভালো লাগে না, এগুলো পরে লাভ নাই, আমাদের ওই স্যান্ডেল খুঁজতে হবে। কই গেল রে ভাই, রে ভাই, এই যে আমরা কিন্তু স্যান্ডেলও পেয়ে গেছি, স্যান্ডেলটা পরে দিচ্ছি। দেখো জোস একটা কিন্তু লুক আসছে। এবার আমাদের চুলটা পরিবর্তন করতে হবে। আমরা এসকে 26 বছর চুলটা পরে দিচ্ছি। ওয়েট, এখন শেষ হয়নি। এবার আমাদের মুখের উপরে কিছু দিতে হবে, তাহলে কিন্তু সে লাগবে, ঠিক আছে। মুখের উপরে কি দেওয়া যায়? এই তো র্যাগনারক কোলাবরেশন স্পেশাল, দেখতে পারতেছো অস্থির একটা লুক চলে আসছে। এটার যে জামাটা ভাই, জ্যাকেটটা আর কি, জাস্ট অসাধারণ। আর আমাদের যে আমাদের কম্বিনেশনটা সাজাইছি সেটা কিন্তু দেখতে সত্যি অনেক ভালো লাগতেছে। আমার মতো ইভেন্টের মেন বান্ডেলের চেয়ে কিন্তু আমাদের জ্যাকেটটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর করা হয়েছে। আচ্ছা এটা তো গেল মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমরা একটা ফিমেল বান্ডেল পাইছি। আমাদের আগে ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। ওয়েট, আমরা কোন ক্যারেক্টার নেব? এটাই থাকুক, সমস্যা নাই। আমরা হচ্ছে ভল্টে যাব। এর পরবর্তীতে কিন্তু আমাদের যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু পরে দেখা দিতেছি। ও মা, এই ফিমেল ক্যারেক্টারে তাকানোর স্টাইল এমন কেন ভাই? তাকানোর দোকানের স্টাইল তো ভালো লাগে না, কেমন কি বিশ্রী ভাই। দাঁড়া ওয়েট, একটা ভালো ক্যারেক্টার নেবো। এই তো একটু ফর্সা করে দিই, ফর্সা করলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা এই ক্যারেক্টারকে পড়াবো। ওর তাকানোর স্টাইল আমার ভালো লাগে না ভাই, কেমন কি ওর চোখের দিকে চোখ তাকায় রয়েছে। ওর চোখ একদম টাইনা কুত্তারে খাওয়া দেওয়া উচিত ছিল। আচ্ছা হোক, আমাদের হচ্ছে এই যে আমাদের এই ড্রেসটা এবার পরছি, দেখো এবার হয়তো সুন্দর লাগতেছে, দেখছো। এটার যে হেয়ার স্টাইলটা, এটার যে জামাটা সুন্দর আছে। প্যান্টটা যদি কথা বলো, প্যান্টটা পরিবর্তন করে নিতে পারলেই, আর আমাদের জুতাটা পরিবর্তন করে নিতে পারলে তোমাকে কিন্তু খারাপ না, ভালো লাগবে। আর হ্যাঁ, একটা সাপোর্ট স্কিন পাইছি, তাই না? ওয়েট, এই যে আমাদের সাপোর্ট স্কিনটা ভালো লাগে না অত একটা, মোটামুটি আর কি। তাছাড়া আপনার তো সেগুলো তোমরা দেখতে পারতেছো, অলরেডি আমরা ইকুইপ করেই ফেলছি। আর তোমরা তো দেখতে পেয়েছো ভাই, আমি আর কি বলবো, ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আমার খুব বেশি একটা ডায়মন্ড লাগে না। আমাদের লাকটা খুবই ভালো ছিল, যার কারণে কিন্তু 1400 থেকে 1500 ডায়মন্ডের মধ্যে আমরা কিন্তু ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেমটা কিন্তু পারচেস করে নিতে পারছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।